আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আপনাদের আপু আমিও ভালো আছি। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব রাত্রির বেলা। দেখো দেখতে থাকো, দেখো জাল ধরাই দিছি। পাঙ্গাস মাছ ভুনা করবাম। এই যে পাঙ্গাস মাছ, এই দেখো ভাত বসাই দিছি। ভাত হয়ে গেছে। এই যে পাঙ্গাস মাছ, হ্যাঁ, আর এটা ভোলা মাছ, আর এটা পাঙ্গাস মাছ। ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আর একটু হবে। আর একটু হবে। দুপুরে ডাল রান্না করেছিলাম, সেই ডালটা এই যে গরম করে রেখেছি। আর উস্তে ভাজিছিলাম, এই দেখো টক ডাল। ভাতটা ডাইকে দিই। মুরগি মাছটা ভাইজে নিবা? হ্যাঁ, মাছটা ভাজবে না। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। আজকে তেল গরম হয়ে গেছে, এটা আছে তাই না, মাছটা ভাজতে খুব ভালো হয়। মাছগুলোকে ভাইজে নিবা না? এই যে মাছটা যে ফুলতেছে, এই যে মাছটা ফুলতেছে বন্ধুরা। বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি গায়ে ছিটে যায়। হ্যাঁ, পাঙ্গাস মাছ গায়ে ছিটে চলে আসছে। আপনারা কারা কারা খেতে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন। আমার ছেলে পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে, বলে পাঙ্গাস মাছ ভুনা করো আম্মু, ভুনা করো। ভুনা করে দিয়ে ভালো লাগে ওকে। আমি এখন ঝালের গুঁড়িটা দেবো না, কেন একদম ঝাল বাড়তে মনে বলতেছে না। এখন আমি কাঁচা ঝাল দেবো। কাঁচা ঝাল দেবো? হ্যাঁ, মাছটা ভাজা হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, তবে দেখাচ্ছি। রসুন, জিরে, পেঁয়াজ, লবণ, হলুদ, আর এগুলো আস্ত জিরে। আর এটা দিয়ে দেবো একটু রাঁধুনি মশলা। আমি এখন মশলা বাটবো না, এটা 2 কেজি করে খাবো। 2 কেজির মতন হবে। সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শুকনো জালও দেবো না, কাঁচা জল দিয়ে স্বাদ লাগবে তো না? গেরান বাড়াচ্ছে তো এখন মশলা দিয়ে দেখো ডাল রয়েছে, আর ওই মাছটা বোনা করেছি। একটু ভাজা ভাজা করে নিই হালকা। এই যে মাছ ভাজে ফেলাইছ। সব রকম রান্না খাতে হয়, একরকম রান্না খেলে ভালো লাগে না। এক এক সময় একটা মিলে খাতে। সবসময় কি এক রান্না ভালো লাগে? সবসময় মাছ ভুনা খেলাম, একটু এরকম করে খেলাম, এরকম 2 কেজির মতন আদা বাটা দিয়ে সব রকম খাতে হয় মিশাই মিশাই। শুধু মশলা, শুধু সবসময় তরকারি ভালো লাগে না, ভুনা ভালো লাগে না, সবসময় মিশাই খেতে হয়। এরকম পানি দিয়ে দিচ্ছি একটু, কিন্তু জল রাখবো না, শুকনো শুকনো করবো। টমেটোটা নেই, আমি এমনি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখা হলে নামাই ফেলবো। ঢাকবো না, ঢাকলে পড়ে যাবে না, লাস্টে রাখবো না। তাহলে কি এরকম থাকবে? হ্যাঁ, একটু হোক, একটু হোক। বন্ধুরা দেখেন আম্মু কত সুন্দর ফুলে আনতেছে। আম্মু তাহলে এটাকে প্রথমে হবে এরকম করে রান্না করে খেয়ে দেখবা, খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা। মিথ্যা কথা বলতেছি না, রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো আমি কিছু থালা বাটি ধুয়ে নেবো। এই দেখো এইটা দিয়ে থালা বাটি ধোবা। ধুয়ে নি কিছু, এইগুলো রাইখে দিলে সকালে অনেক হবে না। দুপুরবেলা খাইছে, ধোয়া হয়নি। যে বন্ধুরা এইদিকে এটা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি থালা বাটিটা ধুয়ে নিচ্ছি, হোক তারপর দেখো ধুয়ে নিচ্ছি। ধুয়ে না রাখলে হ্যাঁ
ধুয়ে না রাখলে অনেক ফালামাটি হয়ে যাবে না। আচ্ছা তাহলে ওকে হ্যাঁ, ধুয়ে নিতে দেখাচ্ছি। আচ্ছা আর এটা হোক। দেখো এই যে কত সুন্দর হয়েছে, দেখো মাখা মাখা। এই দেখো আমি এই চাটুটার ভিতরে দিচ্ছি, কেন চাটুটায় তেল থাকে এই জন্যই এটার ভিতরেই দিয়ে দিচ্ছি। এই দেখো মাখা মাখা। এই দেখো একটু টেস্ট করে দেখি কিরম হয়েছে। আমাকে টেস্ট করে দেখবা? টেস্ট করে দেখে একটু কিরম হয়েছে। সেই স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ইরান বারস তো এটা। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর গরমে তো আমার মুখ টুক অ্যালার্জিতে দেখো ভরে গেছে, খুব গরম লাগতেছে এখানে। আমাদের এবার হয়ে গেছে, আমি যাই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এবার ডাইকে দিচ্ছি, বন্ধ করে দিন, অনেক গরম লাগতেছে।